দেখেন প্রথমে খুবই মোটা থাকে এবং যত এটা বড় হয় তত চিকন হতে থাকে। কিন্তু আমরা যদি এই কুমড়ো পাতা যখন 10 থেকে 12টা হবে, আমরা এই উপরের ডগাটা পিঞ্চিং করে দেই। দেখেন এই অংশটুকু যদি আমরা পিঞ্চিং করে দেই এখান থেকে, বিসমিল্লাহ, এই যে মায়া লাগলেও যখন ছিঁড়ে ফেলবো তখন অবশ্যই আবার নতুন ডগা বের হবে ইনশাল্লাহ।